নমস্কার বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। আমরা শুরু করছি 15ই এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স। আজ সারাদিন কেমন যাবে দেখুন বন্ধুরা। আজকে চন্দ্র কিন্তু তুলা রাশির ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র এবং সূর্যের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলছে। সন্ধ্যার পরে আসল টুইস্ট যে বিষয়টা সেটা আমরা দেখতে পাবো। সেখানে কিন্তু চন্দ্র এবং মঙ্গলের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে এবং যে ক্ষেত্র বিনিময় যোগের মধ্যে দুই ক্ষেত্রাধিপতি, অবশ্যই দুই রাশির অধিপতি অবশ্যই কিন্তু ঘর ইন্টারচেঞ্জ করে একে অপরের কিন্তু নিচস্থ ভাবে অবস্থান করবে। এটা অবশ্যই একটা ভাইটাল বিষয়। সামনের আড়াই দিনের প্রভাব কিন্তু কার্যকর হবে। আজকের দিনটা কেমন যাবে সমস্ত বিষয়গুলো জানাবো। আপনাদের যাদের রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কুষ্টি জানা নেই তারাও কিন্তু এই অনুষ্ঠানটা প্রথম জেনারেল প্রেডিকশনে বহু বিষয় মেলাতে পারবেন। তাই প্রথম প্রেডিকশনটা সকলে আগে মনোযোগ সহকারে শুনে নিই। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, চন্দ্র তুলা রাশির ঘরে অবস্থান করছে। ব্যালেন্স যারা আছেন, যারা ডায়নামিক ব্যক্তি, ছোটখাটো বিষয় যারা একটু মানিয়ে চলতে পারেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য গত দিনের তুলনায় আজকের দিনটা স্থিরতা বাড়বে। গতদিন রাহু নক্ষত্রের প্রভাব ছিল, আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব ছিল এবং স্থিরতা বাড়বে। এবং যেহেতু রাহু শনি, রাহু বুধ, রাহু শুক্র যোগের মধ্যে রাহু আবদ্ধ আছে, গতদিন যার যা প্রবলেমগুলো যারা ফেস করেছেন সেই প্রবলেমগুলো অনেক অংশে আজকের দিনে কিন্তু কমের দিকে থাকবে। পার্সোনাল হতে পারে, হেলথ হতে পারে, একাধিক জায়গায় কোনো প্রবলেম হতে পারে, সেই জায়গাটা অনেকটা কমের দিকে থাকবে। আজকে সারাদিনের মধ্যে যে বিষয়টা অবশ্যই পজিটিভ থাকবে সেটা হচ্ছে আজকের দিনটা জানা শেখার ক্ষেত্রে ভালো এবং বড় কাজগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য পাইকারি ব্যবসা, যে কোনো ধরনের ট্রান্সপোর্টের ব্যবসা, এখানে বৃহস্পতির প্রভাব থাকার জন্য উচ্চপদস্থ কর্মী যারা আছেন প্রাইভেট গভর্নমেন্টে, যেখানে মাস খেলে প্রচুর মানুষ একসাথে কাজ করছেন, সেই সমস্ত কাজ কারবারের মধ্যে গ্রোথ, উন্নতি এবং যোগাযোগ আজকের দিনে বাড়বেই। এছাড়া বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকে সারাদিনের মধ্যে জ্ঞানের উন্মেষ এবং অবশ্যই আজকে সারাদিনের মধ্যে কিছু গুরুর সান্নিধ্য পাওয়া, কোনো টিচারের সান্নিধ্য পাওয়া, পড়াশোনার ক্ষেত্রে নেক্সট কিছু পদক্ষেপ করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। সাধারণভাবে আজকের দিনটা আমি যদি দেখি গত দিনের তুলনায় কর্মক্ষেত্রে অনেকটা বেটার এবং কাজের জায়গায় কিছু উন্নতি, যোগাযোগ এবং আপনার পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। যদি মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের কথা বলেন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো, কোনো সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে ভালো। তবে বৃহস্পতি সাধারণ বিষয়গুলোর মধ্যে কিছু কিছু সমস্যা তৈরি করে, যেমন বৃহস্পতি তিল থেকে তাল করে। এমন কিছুই হয়নি কিন্তু এমন একটা মন কষাকষি হয়ে গেল ছোট একটা বিষয় নিয়ে, সারাদিন সেটা চললো। তো এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বৃহস্পতি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কিছু অহংকার দেয়। কিসের অহংকার? কর্তৃত্বের অহংকার, জানার অহংকার, জ্ঞানের অহংকার। আপনি ধরুন সংসারের কর্তা, আপনি সবাইকে একটু ডমিনেট করছেন, এই ধরনের অহংকার। পয়সা কড়ি আছে আপনার, একটু হেয় জ্ঞান করছেন, এই ধরনের অহংকারগুলো দেয়। নেগেটিভ বৃহস্পতি থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আপনাদের নিজেদেরও কন্ট্রোল করতে হবে এবং অপরকেও আপনাদের দেখালে সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটু সামলে বুঝে চলতে হবে। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি, আমি প্রথমেই বলবো সন্ধ্যার জন্য কোনো কাজকে বকেয়া রাখবেন না বা ফেলে রাখবেন না। সকাল থেকে বৈকাল অবধি যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন, অ্যাটলিস্ট সন্ধ্যা শুরু অবধি ঠিক আছে। তারপরে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন চন্দ্র নিচস্থ ভাবে এবং নিচস্থ রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে চন্দ্রমঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ আছে। যেটা আপনি এক্সপেক্ট করছেন সেখান থেকে কিছু বেরিয়ে কিছু চেঞ্জ হওয়া, সেখান থেকে কিছু পরিবর্তন হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বাড়ছে। আজকের দিনটা অবশ্যই আমি বলবো যেহেতু বৃহস্পতি প্রভাবিত দিন এবং এই বিষয়টা মাথায় রাখলে কোনো সমস্যা আসতেই পারে লাইফে। সবসময় যে অ্যাস্ট্রোলজার পাবেন তা নন। বাড়ির অবশ্যই বয়স্ক ব্যক্তি বা আপনার গুরু, টিচার, এদের থেকে কোনো অ্যাডভাইস, মত এগুলো কিন্তু নিতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয় এবং অবশ্যই আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, অবশ্যই ডিটেল, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন। তবে নিশ্চিতভাবেই চাইলে আপনারা চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন। প্রত্যেকটা আলোচনা গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ইউটিউব হোক, ফেসবুক, আমাদের পেজটি ফলো করে বা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে স্ক্রল করতে করতে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন ব্যাপারটা, এখন অনেক ইউজার বেড়ে গেছে, অনেক চ্যানেল বেড়ে গেছে, আমরা ভুলে যাই কখন কোনটা দেখেছি। সেটা অবশ্যই সকলের জন্যই প্রযোজ্য, এই সম্পূর্ণ নিঃশুল্ক। আর এবার হচ্ছে আমাদের বিষয়টা প্রেমের ক্ষেত্রে দিনটা আমি গত দিনের তুলনায় আলাদা বলবো। তবে এটুকু মাথায় রাখতে হবে, বৃহস্পতির প্রভাব যেহেতু আছে এবং সূর্য উচ্চস্থ এবং চন্দ্রের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশের বিষয়টা থাকবে। গতদিন রাহুর প্রভাব ছিল, প্রেমের ক্ষেত্রে যদি কোনো ঝঞ্ঝট হয়ে থাকে সেটা নিশ্চয়ই মেটার দিকে থাকবে, কিন্তু বৃহস্পতির প্রভাবে এটা খেয়াল রাখতে হবে, নিজের ইগো, অবশ্যই নিজের জেদ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রটা এক কথায় আমি ভালো বলবো, তবে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, পজিটিভ প্রেমগুলো ভালো যাবে। তবে বৃহস্পতির যে প্রভাব এটা কিন্তু মাথায় রেখেই আপনাকে
আপনাকে এগোতে হবে। সন্ধ্যার দিকে কি হবে, নেগেটিভ ইমোশন বাড়বে, দুঃখ, জেদ, অভিমান, কোনো বিষয় নিয়ে মন কষাকষি হয়েছে সেগুলো একটু মনের ভেতরে বেশি প্লে করছে, এই জাতীয় বিষয়গুলো সন্ধ্যা রাত পরবর্তী দিনে কন্টিনিউ করবে। তো এই সন্ধ্যার দিকে প্রেমের বিষয়টা অবশ্যই কিন্তু কোনো কিছুকে কচলাবেন না, কচলালে কিন্তু সেটা তেতো আকার ধারণ করবে, এটা অবশ্যই মাথায় রাখা দরকার। দাম্পত্য জীবনে মোটের উপর স্থিরতা থাকবে, স্থিতিশীলতা থাকবে, গতদিন আত্মীয় স্বজনের সঙ্গে যাদের বিবাদ হয়েছিল সেটা অনেকটা মেটার দিকে থাকবে। তবে মাঙ্গলিক যোগ যাদের আছে, মাঙ্গলিক প্রবলেমে যাদের সংসারে একদম তুমুল অশান্তি হয়, কাকচিল বসতে পারে না, সেই রকম ধরনের বিষয়ে যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময় এই ধরনের মাঙ্গলিকের নেগেটিভ প্রভাব কিন্তু বাড়তে পারে। স্বাস্থ্যের দিকটা কি কি নজর রাখতে হবে, প্রথমেই বলবো পেটের গোলমাল, হজমের সমস্যার দিকে নজর রাখতে হবে। হেলথ অনেকটা ইমপ্রুভ করবে গত দিনের তুলনায়, তবু আমি এই বিষয়টা খেয়াল রাখতে বলবো। এবং সাধারণভাবে ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা রক্তচাপ জনিত সমস্যা এবং কিছুটা ক্লান্তি, এনার্জির অভাব বোধ করছেন, এটা কিন্তু রাতের দিকে অনেকের থাকতে পারে, কেন দুই নিচস্থ গ্রহে একত্রে সংযোগের জন্য এটা। এবং মানসিক পেশেন্ট যারা আছে, মেন্টালি স্ট্রেস, ডিপ্রেস, সবসময় যে মানসিক ক্ষেত্রে কোনো সাইকোলজিক্যাল সমস্যা চলছে তা না, ডিপ্রেশন একটা বড় কারণ, এই ধরনের বিষয়ে যারা ভুক্তভোগী সন্ধ্যার পরবর্তী সময়টা এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অর্থনৈতিকভাবে দিনটা ভালো এবং পজিটিভ, আয়ের ক্ষেত্রগুলো ভালো আছে এবং আর্থিক ক্ষেত্রে যোগাযোগ পূর্ণমাত্রায় থাকবে। গত দিনের তুলনায় খরচ অনেকটা কন্ট্রোলে থাকবে, উল্টোপাল্টা খরচের জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সন্ধ্যার দিকে আমি মনে করি সন্ধ্যার পরবর্তী সময় থেকে কোনো ফাটকা বা অনিশ্চয়তা যেখানে আছে, ভাগ্য নির্ভর ইনকামের উপর বিনিয়োগ করবেন না, সেখানে কিন্তু টাকা লস বা আর্থিক ক্ষেত্রে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আজকের দিনটা আপনি কিন্তু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন, কমিউনিকেশনের উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন দিনটাকে। অবশ্যই আজকের দিনটা আমি এর বোধহয় এটা বললাম, আবার রিপিট করছি, এছাড়া আজকের দিনটা কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করার জন্য কাজে লাগাতে পারেন। শুভ অনুষ্ঠান মানে আপনার ক্ষেত্রে যেটা মনে হয় নৈতিকভাবে শুভ, সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেন। এটা মাথায় রাখবেন, সমাজে প্রভাবশালী ব্যক্তি বিরুদ্ধাচরণ করে যায় যিনি খুব একটা সুবিধা নাও করতে পারেন। প্রশাসনের কিন্তু স্ট্রিক্টনেস অনেকটা কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা থাকছে। এবার হচ্ছে আমাদের যে বিষয়টিকে চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে বিশাখা, যদি জন্ম নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা হয় বা অন্য দুই বৃহস্পতির নক্ষত্র বিশাখার সঙ্গে অবশ্যই যদি দেখি আপনাদের কিন্তু এখানে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদা, দিনটা আপনার পক্ষে আবেগতাড়িত হবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যেখানে অবস্থান করছে বিশাখা, পুনর্বসু বা এখানে পূর্ব ভাদ্রপদায়, দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তাদের কথা এক এক করে বলবো। গতদিনে যে নক্ষত্র ছিল রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিসা, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বৃহস্পতি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, অবশ্যই রাশি নক্ষত্র এবং বুধের রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। কিছু কিছু সমস্যা ফেস করবে যারা, তাদের ক্ষেত্রে বাধা বিপত্তির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি দেখি কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা এবং কিছু বাধা বিপত্তি থাকবে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম থাকবে। আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাই ফলো করবেন। আজকের সংখ্যা তত্ত্ব, আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, বৃদ্ধি, কোনো বৃদ্ধি মানে উত্তর বাড়ছে এরকম ধরনের কোনো ঘটনা থাকতে পারে। এবং আজকের অবশ্যই কিন্তু রং হচ্ছে হলুদ, হলুদ রঙের মধ্যে কোনো শুভ ঘটনা, কোনো পদোন্নতি, কোনো শুভ ঘটনার বার্তা কিন্তু থাকতে পারে। এবার কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবেন সেগুলো বলবো। আমি রাশি লগ্ন বয়স সাপেক্ষে বলবো, তবে লগ্ন জানলে লগ্নটাই বেস করবেন। আর আমি শুধু ওপর রঙগুলো বলে যাবো, ইন ডিটেলে কিন্তু রঙে যাবো না। আপনারা এর হালকা ডিপ কম্বিনেশন ইত্যাদিগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা, তবে সাদা রংটা সন্ধ্যার আগে অবধি ব্যবহার করবেন আপনি, তার আগে হালকা, তারপরে আর কি হালকা কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন, এখানে অফ হোয়াইট, সবুজ এবং নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু এখানে যে কোনো ধরনের লালের কোনো সেট ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সাদা, হলুদ এবং হালকা যে কোনো রং পিঙ্ক, সবুজ এগুলো ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কমলা, তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা সাদা এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে মাফ করবেন, কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট, সবুজ এবং পিঙ্ক রংটি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা এবং সন্ধ্যার আগে অবধি সাদা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু আপনারা অফ হোয়াইট, নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, অবশ্যই ব্যবহার করতে পারেন হলুদ এবং তার সঙ্গে কিন্তু অরেঞ্জ, কমলা রংটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, অবশ্যই সন্ধ্যার আগে অবধি সাদা এবং আপনি হলুদ এবং অফ হোয়াইট, সবুজ, নীল রংটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, এখানে কিন্তু নীল এবং তার সঙ্গে কিন্তু সাদা, লাল এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা,
অফ হোয়াইট, নীল এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে, কমলা রঙেও আপত্তি নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে। আর অবশ্যই রংটি লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলো লগ্ন জানলে লগ্নটি দেখবেন। আবার শুরু করছি এবার আমরা আলোচনা, আপনারা শুনতে থাকুন। মেষ লগ্ন, মেষ রাশি, সমসপ্তমে চন্দ্র, সন্ধ্যার পর অষ্টমে যাচ্ছে চন্দ্র। বৃহস্পতির কানেকশন, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, আর্থিক প্রকল্পে হাত দিতে পারেন। তবে বিশেষ কিছু খাতে বড় কোনো ইচ্ছা সম্পূর্ণের জন্য কিছু অর্থ ইনভেস্ট বা অর্থ খরচ হতে পারে। পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পরিস্থিতি আপনার অনেকটা সহায়ক হবে, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। একটু অভিমানী মন, মেজাজি মন কোনো কোনো বিষয়ে থাকতে পারে, মাথায় রাখতে হবে লগ্নে সূর্য উচ্চস্থ থাকার জন্য এই সময় একাধিক অপরচুনিটি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ হবে, কিন্তু তার সঙ্গে কোনো কোনো বিষয় একটু মাথা গরম, জেদ এগুলো কিন্তু কিছু কিছু বিষয় থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ভালো ফল, শুভ ফল পেতে পারেন। নতুন প্রেমের যোগাযোগও আছে, কিন্তু নিজের দাবি দাওয়াগুলো পার্টনারের উপর চাপিয়ে দিচ্ছেন বা পার্টনার কিছু একটু বেশি কোনো ক্ষেত্রে একটু ইগোস্টিক হচ্ছে, এই বিষয়টা সামান্য কন্ট্রোল করতে হবে। কিন্তু এমনি প্রেমের ক্ষেত্রটা ভালো। এখানে জানা শেখার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখ সাধ পূরণ করার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর জেনারেল ব্যবসা আজকের দিনে বেশ ভালোই যাবে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ আছে। তবে সন্ধ্যার পরের সময়টা, রাতের সময়টা একটু মন খারাপের ধাত বা পরিবারে কারোর হেলথ ইস্যু চললে সেই ধরনের কিছু সমস্যা, প্রবলেম এগুলো কিন্তু একটু একটু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জানা শেখা, জ্ঞান অর্জন, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আপনি পাচ্ছেন, এই বিষয়টা ভালো ফল পাবেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ঘুমের পরিমাণ আজকের দিনে একটু বাড়বে। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে লগ্নস্থ বৃহস্পতির প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য জানা শেখা প্রয়োজনীয় কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। তবে চন্দ্রের ষষ্ঠস্থ অবস্থান, শারীরিক ক্ষেত্রে হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোটখাটো হেলথ ইস্যু বা শারীরিক কোনো প্রবলেম চললে এই দিকটা হালকাভাবে নেওয়া যাবে না। মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন, কম্পারেটিভ দিন থাকবে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার যাবে এবং নতুন প্রেমের যোগাযোগও কিন্তু সাকসেসফুল হতে পারে। এবং আজকের দিনটা আমি বলবো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও আপনি ভালো ফল পেতে পারেন। ফাটকা লাভের যোগ আছে, আর্থিক বৃদ্ধি, উন্নতি থাকবে। সূর্যের দ্বাদশস্থ গোচর এটা ইন্ডিকেট করছে বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক ক্রিয়াকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি বা জমি জায়গা থেকে কিছু প্রাপ্তির যোগাযোগ এই সময় কিন্তু আসছে। তবে ঘুমের ওপর কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে, তো ঘুমের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে ট্রান্সফার, চেঞ্জ এগুলো সম্ভাবনা রয়েছে। জেনারেল হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। আরো জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই আপনাদের রাশি বা লগ্নের এখানে পঞ্চম ভাবে, দিনের শেষে ষষ্ঠে যাচ্ছে। দিনের শেষ দিকটা হেলথ ইস্যুগুলো কিছুটা থাকতে পারে, হেলথের বিষয়টা, সাধারণ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কর্ম এবং ব্যবসা দুক্ষেত্রেই যোগাযোগ হবে, তবে একটু ওভারটাইম কাজের ক্ষেত্রে বাড়তি দায় দায়িত্ব বাড়ছে, এটা খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো থাকবে। সাধারণভাবে আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য দূরের কোনো যোগাযোগ, দূরের কোনো সম্পর্ক এগুলো কিন্তু কার্যকর হতে পারে। কর্মজীবনে ভালো ফল পাবেন, তবে এটা খেয়াল রাখবেন যে সাধারণত দাম্পত্য কোনো অশান্তি বা কোনো পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে, আজকের দিনে ঘুমের পরিমাণ কিছু বাড়তে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে ভালো ফল পাবেন। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। অনলাইন কাজকর্মগুলো ওভারঅল ভালো যাবে এবং অবশ্যই মিডিয়ায় যারা কাজ করছে তারাও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এখানে আমি এটা বলতে পারি যে সূর্য যেহেতু একাদশে আছে, এই সময় কমিউনিকেটিভ কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন। সরকারি কাজগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট হতে পারে। স্পেশালি লো অর্গান ডিজিজের বিষয়ে, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন, ক্রিয়েটিভ পার্সনরা যথেষ্ট ভালো ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ আছে, ফাটকা লাভের কিছু সংযোগ আছে। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকলেও এই ধরনের আয়ও কিন্তু আজকের দিনে ভালো থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে স্বামী স্ত্রী মতকে একে অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পঞ্চমে চন্দ্র থাকার জন্য এখানে সন্তানের বিষয়, সন্তানের কেরিয়ার বিষয়গুলো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সব মিলিয়ে সূর্য যেহেতু একাদশে আছে, এই সময়টা আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে কোনো পদ প্রতিষ্ঠা লাভ, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য, সেটা ভালো হতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্র নিচস্থ হচ্ছে রাতে, তো রাতের আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন, সন্ধ্যার মধ্যে যে কোনো কাজগুলো করে ফেলুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আজকে আমি এটুকু বলবো, বৃহস্পতি প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। কর্মভাব শুভ থাকবে, কর্মস্থানে সূর্য উচ্চস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে অপরচুনিটি থাকবে। কিন্তু কর্মপতি স্বয়ং নিচস্থ থাকার জন্য, মানে মঙ্গল নিচস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু বিষয় পারফরমেন্স সেই লেভেলে থাকছে না। তো এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সুযোগ আসছে, সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। আর পারিবারিক কাজগুলো আজকের দিনে ভালো ফল পাবেন। ব্যাংকিং অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, দফতরের কোনো কাজ করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময় নেগেটিভ ইমোশন, হাই ইমোশন বা অতিরিক্ত একটু ইমোশন, এটা রাতের দিকে বাড়তে পারে। আর নতুন সন্তান যোগ শুভ হলো, সন্তান যারা ক্যারি করেছেন রাতের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রাপ্তি যোগ শুভ থাকবে, যে কোনো বিষয়ে আর্থিক পরিকল্পনা এগুলোতে ভালো ফল পাবেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে। এবং জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবেন। চন্দ্র বৃহস্পতি যোগে থাকার জন্য টিচিং প্রফেশন, যে কোনো মিডিয়া রিলেটেড প্রফেশন, এখানে শিক্ষা, যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কারো কাজকর্ম, খাদ্যদ্রব্য পেশা, এগুলোর মধ্যে গ্রোথ পাবেন। তবে আজকের দিনটায় আমি এটা বলবো, সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখা দরকার। মেডিকেল ইস্যু রানিং কিছু থাকলে সেটা খেয়াল রাখবেন। তবে ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট করানো এগুলো করতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সূর্য উচ্চস্থ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওর আগে পরে পাবেন। সিংহ লগ্ন সিংহ রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে তৃতীয় এবং চতুর্থে, বৃহস্পতির কানেকশন, কর্মঠ ভাব ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি জায়গা থাকবে, কোনো পজিটিভ ট্রান্সফরমেশন বা ভালো পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো এবং আবেগ অনুভূতিপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগও ভালো ফল পাবেন। লগ্নপতি উচ্চস্থ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হেলথ ইস্যু থাকতে পারে অন্যান্য গ্রহের সংযোগের জন্য, কিন্তু আপনারা রিকভারি দ্রুত করে ফেলবেন। এবং যে কোনো বিষয় কিন্তু আজকের দিনে উদ্যোগী মানসিকতা, উদ্যমশীল মন, টার্গেট ভিত্তিক কাজে ভালো হয়, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে সন্ধ্যায় যেহেতু চন্দ্র নিচস্থ হবে, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, ঘুমের একটু ডিস্টার্বেন্স, এগুলো কিন্তু সন্ধ্যার পরবর্তী সময় রাতের দিকে বাড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলো, স্কুলের পড়াশোনা এই সময় পর থেকে অমনোযোগ থাকতে পারে। আর জেনারেলি আজকের দিনটা ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করার ক্ষেত্রে ভালো ফেস করতে পারেন। অনলাইন কাজে ভালো যাবে। গত দিনের তুলনায় আজকের দিনটা মতি অনেকটা স্থির থাকবে, অর্থাৎ মন অনেকটা সহায় হবে। আর এখানে আমি এটা বলবো, বৃহস্পতির প্রভাব থাকার জন্য যে কোনো উচ্চ পদে যারা কাজ করছেন, প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই, বা পাইকারি ব্যবসা করছেন, যেটা আমি বৃহস্পতির কোর বৈশিষ্ট্যগুলো বলছিলাম, সেগুলো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রযোজ্য থাকছে। আর এখানে অবশ্যই ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্নের দ্বিতীয় এবং রাতের দিকে তৃতীয়, বৃহস্পতির কানেকশন, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আয়ের কিছু নতুন সংযোগ আসতে পারে, তবে বিশেষ শখ পূরণে মানসিক ইচ্ছা স্ফূর্তিতে কিছু খরচ হতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকম যাবে। দাম্পত্য বিষয়ে কিছু ভালো খবর সুখবর আসতে পারে। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জব ট্রান্সফার, বিদেশ যাত্রা এবং পেন্ডিং কাজে কিছু গ্রোথ এই সময় কিন্তু অবশ্যই পাবেন। আর এখানে আমি অবশ্যই বলবো যে আজকে চন্দ্র যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় যাচ্ছে, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। সকালে যেটা মুড থাকবে, রাতের দিকে মুড সুইং অনেকটা হবে। আর আমি এটুকু বলবো, কোনো কাজ রাতের জন্য ফেলে রাখবে না, যদি করারই হয় সন্ধ্যার মধ্যে করে ফেলার চেষ্টা করুন। এখানে আমি আর এটুকু বলতে পারি, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। পরিবারের গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেবেন। লাইফ পার্টনারের জীবনে কিছু ভালো ঘটনা, তার হেল্পে আপনার কিছু ভালো হওয়া, এগুলো কিন্তু আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ভাবে চন্দ্র থাকার জন্য কথা বেশি যারা খান বা গান বাজনা যারা করছেন, তারা ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। যেহেতু চন্দ্র এখানে দ্বিতীয় স্থানে আছে, যে কোনো সমস্যা হলে আপনি ম্যাক্সিমাম পরিবারের উপর বা আত্মীয়দের উপর ট্রাস্ট করবেন। তুলা যদি আপনার লগ্ন হয়, তাহলে লগ্নে চন্দ্র থাকছে বেশিক্ষণ, রাতে চন্দ্র ট্রানজিট করছে, অর্থাৎ সকাল এবং রাতের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য পাবেন। অষ্টমস্ত বৃহস্পতির কানেকশন এটা ইন্ডিকেট করছে কিছু জায়গায় আজকের দিনে পরিবর্তন চেঞ্জ হতে পারে। বৃহস্পতি ষষ্ঠের অধিপতি, হেলথ কনসিয়াস থাকতে হবে। হেলথের আগে সমস্যা কিছু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা বর্তমানে ক্ষেত্র বিনিময় যোগ চলছে, কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, হঠাৎ করে কোনো ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র, হঠাৎ করে একটা সহজ সমাধান পেয়ে যায়, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে
জেনারেলি আজকের দিনটা ভালো, আবেগপূর্ণ থাকছে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে আমি এইটুকু আবারও বলছি, তুলার ক্ষেত্রে সামনের কয়েকটা দিনের মধ্যে বড় পরিবর্তন আসছে। যারা প্রেমের ক্ষেত্রে কোনোটা অনিশ্চয়তা বা কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, তারা জ্যোতিষীয় পরামর্শ নিতে কার্পণ্য করবেন না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, সামান্য চোট আঘাতের সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। কর্মভিত্তিক দিনটা ভালো, ব্যবসার ক্ষেত্রেও লাভদায়ক থাকবে। তবে ব্যবসার জায়গায় এই মুহূর্তে সূর্য উচ্চস্থ থাকলেও ব্যবসার অধিপতি যেহেতু নিচস্থ, আপনি কোনো অপরচুনিটি সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। এই দিকটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। আর কোনো বড় পরিবার বা ভালো পরিবার থেকে সম্বন্ধ আসা বা সাধারণ বিবাহযোগগুলো কার্যকর হয়, এগুলো ক্ষেত্রেও সময়টা বেশ ভালো যেতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে দ্বাদশে, এবং সন্ধ্যায় চন্দ্র মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে এবং আপনাদের রাশিতে চন্দ্র নিচস্থ হবে। হাইলি ইমোশন বা সেন্সিটিভ বিষয়গুলো রাতের দিকে বাড়তে পারে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে ভালো যাবে। সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। আর্থিক বিষয় আজকের দিনটা পজিটিভ থাকবে, তবে খরচ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে। আর এখানে এটুকু বলবো, বৃহস্পতি সাধারণত প্রভাব থাকার জন্য আজকের দিনে অবশ্যই সামাজিক যোগাযোগ, সামাজিকতা এগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে এই সময় ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে লগ্নপতি এবং ভাগ্যপতি দুজনেই নিচস্থ এবং ক্ষেত্র বিনিময় যোগ করার জন্য এক্ষেত্রে কিন্তু কিছু নতুন অপরচুনিটির সুযোগ আসবে। তবে শরীরের দিকে একটু নজর রাখা দরকার, কিছুটা ক্লান্তি সূচক বিষয়গুলো থাকতে পারে। আর এখানে অবশ্যই আমি বলবো যে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। চলতি প্রেমের মধ্যে চোখ কান খোলা রাখবেন। প্রেমের ক্ষেত্রে বহু রদবদল সামনে কয়েকদিনের মধ্যে হতে চলেছে। যদি খুব সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে আজকের দিনে প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য ক্ষেত্রে ছোটখাটো সমস্যাকে একটু এড়িয়ে চলবেন, নচেত তিল থেকে তাল হবে। এমনি আদারওয়াইজ ভালো। লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, গ্রোথ এগুলো কিন্তু খুঁজে পাবেন। পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো ভালো হবে। তবে এই যে একটু ওভার টাইম, দৌড়ঝাঁপ, বাড়তি কাজের সময় লাগে, এটা কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ভিডিওর আগে পরে সূর্য উচ্চস্থ ভিডিওটা পাবেন, দেখে নেবেন। ধনু লগ্ন, ধনুরাশি, ধনু লগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনুর সাপেক্ষে। এখানে অবশ্যই অবস্থান করছে চন্দ্র, এখানে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু ধনুর, অবশ্যই কিন্তু একাদশ এবং দ্বাদশে। রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। কম্পারেটিভ জায়গাগুলো ভালো যাবে। লোয়ার কান ডিজিজ, চোট আঘাতের সমস্যা, কিছু ক্ষেত্রে কোনো ভারী হেলথ সমস্যা চলে, সেগুলো নিয়ে কিছু প্রবলেম, এগুলো কিন্তু রাতের দিকে আসতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। অবশ্যই কোনো ডিসপিউট, প্রবলেম, মীমাংসা সূত্র হতে পারে, মানে মীমাংসা পেতে পারেন। মেডিকেল কাজগুলো আজকের দিনে অগ্রগতি থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। চন্দ্র একাদশে থাকার জন্য সারাদিনে বেশিরভাগ সময়টি ভালো এবং প্রাপ্তিযোগ থাকবে। তবে সন্ধ্যার দিকটা কিন্তু কিছুটা ইমোশনাল বিষয়ের সমস্যা ইত্যাদি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত সন্ধ্যার দিকে হতে পারে। চলতি প্রেমের মধ্যে বর্তমানে কিছু বিষয় একটু ইগো সমস্যাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা বর্তমানে যারা খুব নেগেটিভ ফল পাচ্ছেন, তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সাধারণ কেনাকাটি, শখ সাত পূরণের কাজ করতে পারেন। আয়ভাব জেনারেলি ভালো যাবে। রাতের দিকে কিছু কিছু খরচ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলবো যে আজকের দিনটা গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। হোম লোন, পার্সোনাল লোন এগুলো কাজগুলো করার ক্ষেত্রে বা কোনো আর্থিক ক্ষেত্রে, বাড়ির কোনো কাজে প্রয়াস করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই যে নাম্বার দেখছেন, এখানে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র দশম এবং তারপরে কিন্তু চন্দ্র একাদশে অবস্থান করবে এবং চন্দ্র নিচস্থ হবে। বৃহস্পতির কানেকশন পঞ্চমে। পড়াশোনার দিকটা খুবই ভালো, ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিদেশ যাত্রা, দৌড়যাত্রার যোগ অবশ্যই থাকবে। বিদেশে যারা আছেন কিছু নতুন সম্ভাবনা, সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। এখানে দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা একটা বেশি থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমে সাকসেসফুল হতে পারেন। চলতি প্রেমের মধ্যে ছোটখাটো সমস্যাকে ওই তিল থেকে তাল হতে দেবেন না, আদারওয়াইজ ভালো যাবে। সূর্য বর্তমানে চতুর্থ উচ্চস্থ থাকার জন্য বাড়ি, গৃহ পরিবর্তন, বাড়ি নিয়ে কোনো মানে পজিটিভ ঘটনা ঘটা, কোনো বাড়ির মামলা চললে সেটা একটা সুরাহার দিকে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। কর্মভিত্তিক দিনটা ভালো থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, সন্ধ্যার দিকে চন্দ্র মঙ্গলের একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। এটা লাইফ পার্টনার হেলথের ক্ষেত্রেও খেয়াল রাখবেন। ব্যবসায়িক পার্টনারের দিকটা খেয়াল রাখবেন। কিছু প্রাপ্তিযোগ থাকলেও ব্যবসার ক্ষেত্রে হেভি সিদ্ধান্তগুলো অবশ্যই রাতের জন্য ফেলে রাখবেন না। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটা বলতে পারি, আজকের দিনে ক্রিয়েটিভ পার্সনরা খুবই ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা আজকের দিনে শুভ হতে পারে। বিদেশে কোনো ঘুরতে যাওয়া, ভ্রমণ বা দেশের ভেতরে কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সাধারণ খরচের বিষয় একটু খেয়াল রাখবেন, তবে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আপনাদের অবশ্যই কিন্তু রাশির নবম এবং সন্ধ্যায় কিন্তু দশমে বৃহস্পতির কানেকশন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে তো ভালো ফল পাবেনি, পার্সোনাল কাজগুলো ভালো যাবে, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো এবং শখ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাবে। লোন প্রাপ্তি বা আর্থিক ক্ষেত্রে প্রয়াস, শখের কেনাকাটি, আপনার বিশেষ কিছু খাতে খরচ এগুলো কিন্তু করতে পারেন। সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র দশমে এবং অবশ্যই কিন্তু এখানে নিচস্থ ভাবে যাবে এবং চন্দ্রমঙ্গল একটা ক্ষেত্র বিনিময় যোগও থাকবে, কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন বিশেষ চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে, পারিবারিক পেশা বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোর মধ্যে গ্রোথ পাবেন, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার, যেহেতু বুধ রাহু যোগ থাকছে না, তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে খুব ভালো সিচুয়েশন না বা খুব খারাপ না, একটা মিশ্র প্রকৃতির ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই, প্রেম ও বিবাহের কানেকশন আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে, ভালো থাকছে দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো কমিউনিকেশনে বর্তমানে খুবই ভালো ফল থাকছে সূর্য উচ্চস্থ থাকার জন্য। এবং অবশ্যই নতুন বিবাহ সংযোগ বা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা বেশ পজিটিভ থাকছে। আরো জানতে আমি আপনাকে বলবো আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানে অবশ্যই আরো জানতে পারবেন। আজকের দিনটা ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, সে বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের, সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে এবং তারপরে নবমে। বৃহস্পতি কানেকশন সাধারণত আজকের দিনটা আবেগপূর্ণতা বা ইমোশন অত্যন্ত বেশি থাকবে। সাধারণ বিষয়ে আজকের দিনে কমিউনিকেশন যোগাযোগ এগুলো ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সন্ধ্যায় চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ এবং নিচস্থ গ্রহ সংযোগ থাকার জন্য কিছু কাজে হঠাৎ করে কিন্তু দেরি বিলম্ব এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার জন্য ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে না রাখাই ভালো। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিকে ইমোশন অত্যধিক বেশি বাড়বে। প্রেমের ক্ষেত্রে এই দিনটা মধ্যম প্রকৃতি বা অ্যাভারেজ কাটবে। সাধারণ কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ করতে পারেন। আইনি ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে জব ট্রান্সফারের সম্ভাবনা আছে, তবে টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো। নতুন কর্মসংযোগগুলো আজকের দিনে ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ আজকের দিনে কিন্তু অবশ্যই থাকবে। আর চেষ্টা করবেন আজকের দিনে অবশ্যই কিন্তু মায়ের হেলথের দিকটা এবং সন্তানের হেলথের দিকটা খেয়াল রাখা। সন্তানের হেলথ নিয়ে সমস্যা বা সন্তান যারা ক্যারি করে আছে সন্ধ্যার দিকটা, তাদের সন্ধ্যার পরবর্তী দিকটা তাদের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ আছে। গতদিন যাদের খুব মানসিক অস্থিরতা ছটফটে ভাব গিয়েছিল সেটা তুলনামূলক অনেকটা স্থিতিশীল থাকবে, কারণ রাহু প্রভাব থাকছে না। এবং আজকের দিনটায় আমি মনে করি যে কোনো বিষয় হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে বেশি ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা যোগাযোগমূলক দিন বা কর্মমূলক দিনে হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। তবে অষ্টম ভাবে চন্দ্র মাঝে মাঝে একটু মনক্ষুণ্ণতা দেয়, যেটা আমি গতদিনও বলেছিলাম, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।